আলহামদুলিল্লাহ, জুমা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখেন, বেস ঢালাইয়ের কাজ চলছে। কেউ দিয়েছে ইট, কেউ দিয়েছে বালি, কেউ দিয়েছে রড, কেউ দিয়েছে সিমেন্ট, কেউ বা দিয়েছে নগদ টাকা পয়সা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, এই তো 10 দিন মতো হলো এটা এখানে উদ্বোধন হয়েছে। এবং এই অল্প কয়েকদিনের মধ্যেই এলাকাবাসী, প্রবাসী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি জামে মসজিদ। আর আমরা এ নিয়ে কদিন আগে একটা ভিডিও করেছি। আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেক ভাইয়েরা এগিয়ে এসেছেন, বোনেরা এগিয়ে এসেছেন। কেউ সিমেন্ট দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ বালি, কেউ আপনার এই যে রড, যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে। তো আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও। এরপরও যদি কারো যদি ইচ্ছে হয় সাদকায়ে জারিয়া সোয়াবের নিয়তে আপনারা যদি কেউ এগিয়ে আসতে চান আপনারা কিন্তু এগিয়ে আসতে পারেন। তো কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন, আসলে অনেকে আমাকে অনুরোধ করেন, হয়তো সব জায়গায় যাওয়া হয় না। তো এখানে আমার হুজুর রয়েছেন, যে সালেহ আহমদ আনসারী হুজুর, উনি আমার উস্তাদ ছিলেন, আমাদেরকে পড়াতেন। তো উনি অনুরোধ করেছেন, সেজন্য আমরা এখানে এসেছি। তো আজকে সেই কার্যক্রমটুকু আমরা দেখাতে চাই। সর্বমোট 5 ঘন্টা জায়গার উপর এই মসজিদ নির্মিত হচ্ছে। তার মধ্যে 3 ঘন্টা জায়গায় 3 তলা বিশিষ্ট জুমা মসজিদ হবে। সামনে 2 ঘন্টায় ওখানে ঈদগাহ হিসাবে, মাঠ হিসাবে এখানে এটা ব্যবহার করা হবে। তো প্রিয় দর্শক, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। কারণ এই এলাকাবাসী, প্রবাসী এবং এখানকার স্মৃতি সংসদ, যে স্মৃতি সংসদের কথা না বললেই নয়, ওনারা শুধু মসজিদ নির্মাণে উদ্যোগ নিয়েছেন এমনটা নয়, অনেকগুলো সামাজিক কাজ ওনারা করেছেন। কেউ বিয়ে দিতে পারে না মেয়েদেরকে, তাদের বিয়ে দেওয়ার জন্য তারা আর্থিক সহযোগিতা দেন। তারপরে রোগে সুগে আক্রান্ত মানুষের পাশে কিন্তু তারা দাঁড়ান। তো দেখেন, এই যে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। এখানে আমি তাদের সাথে যোগাযোগের নাম্বার এবং ফোন নাম্বারগুলো দিচ্ছি। আমরা প্রথমত মসজিদের সভাপতি এখানে একজন আছেন, একটু কতটুকু কার্যক্রম হয়েছে এবং এই কার্যক্রমটা কিভাবে শেষ করতে চাচ্ছেন, কারা কারা সহযোগিতা করছেন, যতটুকু সম্ভব একটু আমাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাইনু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজি ইয়ারার মসজিদটার নির্মাণের কাজ শুরু হইয়ে এই বৃহস্পতিবারের আগর বৃহস্পতিবারে ডিসেম্বরের 25 তারিখ। তো এই উদ্বোধন শুরু করানোর পর দিয়ে আলহামদুলিল্লাহ বিয়াগুনে যথেষ্ট পরিমাণ হেল্প গজ্জি। তো ইয়ান উদ্যোগদাতা হইল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ এবং প্রবাসী এলাকাবাসী যৌথ উদ্যোগে যে হাসানারা শুরু করির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করির যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একখান মহৎ হাজর উদ্যোগ লিবেল্লাই আর বা কমিটির পক্ষতুন, এলাকাবাসীর পক্ষতুন, যে প্রবাসী সকলের পক্ষতুন যে উদ্যোগ কান ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলের যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে। এই মসজিদের খাসান যেন আরা শর্টকাটের ভিতরে 3.5 আর যথেষ্ট পরিমাণ হেল্প গড়ের প্রবাসী অকল, এলাকাবাসী অকল রতে বলে মোটামুটি পরিমাণ যে যতটুকুন মাঝে পারেন আর যথেষ্ট পরিমাণ হেল্প গড়ের। তো ওই সাংবাদিক আলী ভাই আসলে আর খুব জনপ্রিয়তজ্ঞ মানুষ। আলী ভাইয়ুর লাইভ যেদিন আরা 25 তারিখ গজিয়ে দিন আর বিদেশত তুনু প্রায় মানুষে ফোন করি করিয়ে আর কালেকশনের লাই আশা দিয়ে এবং কিয়াইয়ে নগদ দিয়ে লিয়ে কিয়াইয়ে সেমিট, কিয়াইয়ে বালু, কিয়াইয়ে ইট, কিয়াই রড, এই ধরনের ব্যাগিন ফাটাইয়ে আসলে আর হাসছে। এখন শুরু করি যে ব্যাগিন অনুদান হইল যে বাইরের ব্যাগুন প্রবাসী অকল যথেষ্ট পরিমাণ আর হেল্প করের। এলাকাবাসী অকলর আর যুব সমাজ যেগুন আছে আলহামদুলিল্লাহ আর ব্যাগুনে মোটামুটি পরিমাণ ডাক দিবার আগে আইয়ের ব্যাগুন হাজির যারগি। তো আলী ভাইয়ের লাইফ চাইয়ের যথেষ্ট পরিমাণ মানুষ আর আশ্বাস্ত গজ্জি এবং হেল্প গজ্জি। বিশেষ করিয়ে আয় একখানা আর দলের হাজি ফারুকুর দৃষ্টি আকর্ষণ করির আর ভাই হাজি ফারুক যে কোনো মসজিদুল্লাহ বলি উদ্যোগ নেয় আর আশ্বাস দিয়ে আমিন শরীফ ভাই আর বড় ভাই আমিন শরীফ ভাই হয় যে আয় কোনো মসজিদুল্লাহ হনো আশ্বাস নদীর। তবে এই ঐতিল এর মসজিদ ইয়ান যতদিন পর্যন্ত নয় এতদিন পর্যন্ত আই লইয়েরা আসি
আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়ে আর এলাকাবাসীও বিয়াগুনে আর বড় ভাই তসলিম আছে এবং আর এলাকাবাসীর মাঝে তার সঙ্গে নামকরণ সম্ভব ন বিয়াগুন আর যথেষ্ট পরিমাণ হেল্প করার হেল্প যদি নগৈত আর দূর অগ্রসর অন্য পাইতেম তো এই অনরা বিয়াগুনে যে জিনিসতুন আস যার যারা স্থানত তুন যে যতটুকু পারেন আর হেল্প করিবেন এবং দোয়া করিবেন বিশেষ করে দোয়া করিবেন আল্লাহর ঘর ইয়েন মসজিদ আর আসলে নিজের কোনো স্বার্থর কোনো কিছু ন চেষ্টা করি আর যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি তো অনরও বিয়াগুনে আর লগে এখানে সহযোগিতা করিবেন আল্লাহর নাম লইয়েরে এন্ডে আর বড় ভাই অকল আছে এবং আর শাস অকল আছে আর বাপ চাচা বিয়াগুন আছে ছোট ভাই অকল আছে তো ইটারও কিছু এখানে হতাপাতি হইব ওনারা বিয়াগুন দৃষ্টি আকর্ষণ করি তো এই এন্ডে আর বিকাশ নম্বর নগদ নম্বর বিয়াগুন দিয়ে আছে আলিবাইমার মাধ্যমে এটা দিয়ে আছে তো বিশেষ করে ওনারা বিয়াগুনও আর সাহায্য সহযোগিতা করিবেন আল্লাহর ঘর লাই আল্লাহর ওয়াস্তে যাতে মসজিদটান কমপ্লিট করিত তারি ওনারা বিয়াগুনোর আর এই জিনিসটান এলাকাবাসী এবং প্রবাসী আর কমিটির পক্ষতুন ওনারা বিয়াগুনোর কাছে এই জিনিসটানের অনুদান চাই আর কোনো কিছু না আল্লাহর ওয়াস্তে চাই এর যাক ওনারার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করির ইন মাঝে যা এখন ইঙ্গিত এই শেষ করলাম আল্লাহ বড় ওনারা বিয়াগুন আর আল্লাহ এখানে দোয়া করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ প্রিয় দর্শক একটু বলি এখানে কিন্তু অনেকে জায়গা দিয়েছেন শ্রম দিচ্ছেন হয়তো কারো নাম বলতেও পারে নাও পারে এক্ষেত্রে আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না এখানে আসলে সবাই চলে যাবে এখানে কেউ সারা জীবন বেঁচে থাকবে না কিন্তু এই আল্লাহর ঘর থেকে যাবে সেজন্য দোয়া করেন সময় দেন শ্রম দেন অর্থ দেন বা জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেন এটা সদকে জারিয়া হিসেবে থাকবে মুরব্বী আপনার এলাকায় মসজিদ নির্মাণ হচ্ছে আপনারা তো অনেক বয়স্ক হয়ে গেছেন কেমন লাগছে একটু বলবেন আল্লাহ দিলে বহুত ভালো লাগে ফুয়ালার খাস কারবারে আল্লাহ দিলে বিয়াগুনোর আল্লাহর সহজে জনগণের সহজিতে প্রবাসী হলের সহজিতে দেশি বেশি সহজিতে আল্লাহ সম্মান করার যায় আল্লাহর কাছে লাখ লাখ শহরিয়ে আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তোমার আর রহমত করবে আল্লাহ তোমার আর দানর যে রাস্তা আল্লাহর রাস্তা দিতে লাগবে আল্লাহ কবুল করো কি আর রসুল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ মুরব্বী একটু হইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আইওয়া আরা সাদগাইয়া বাসাত হই এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি সংসদর উদ্যোগে এই আর মসজিদটার নামকরণ করেন গেই এই আর ফুয়াশা মই মুরব্বী এলাকাবাসী এবং বিদেশল যারা আছে বিয়াগুনোর সাহায্য সহযোগিতার কারণে আরা এই মসজিদটানত আল্লাহ দিলে আল্লাহর খাম আল্লাহ করিব ইয়ানত আদি এবং এই আর ইয়ন মাঝে প্রায় 5 ঘন্টা জমিনুরুর 3 ঘন্টা জায়গা এই আবু তৈয়ব খান মসজিদুর আছে এবং মসজিদুল্লাই থানে এডে দাওয়াত দিয়ান গিল এই যেদিনে খুবদরির এদিনে ও হই যে কি এই মসজিদটা নাই যেদিনে নামাজ সজ্জম এদিনে উদ্বোধন করিব এদিনে এই জায়গার সম্বন্ধে হই দিম তো আশা করেন যাতে এই মসজিদুর জায়গা মসজিদুল্লাই দিবেলাই ও খেয়াল করছি তো আবু তৈয়ব খানর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়ার থুন গুজরি গিয়ে এবং তারার যেন জীবন জানা অজানা কবিরা সকিরা জাহেরা বাইতেনে যত গুণা খাতা আছে বিয়াগিন গুণা খাতা মাফ করিয়ে তানারে চিরস্তরে ব্যস্ত নসিব করে এবং আবু তৈয়ব খানর পরিবারের যেন দীর্ঘজীবী হয়াত দান করে হয়াত তৈবা নসিব করে আর আরুন চেয়ারম্যানের স্বাস্থ্যবাহী তারা যারা আর এই 2 ঘন্টা জায়গা কিনি বেলাই আশা করছি ইয়ানোর মাঝেই তারা কিছু আর একখান বান্ডিং হই বাকি জায়গা জিন আছে ইনো তারা দিবেলাই এই আর সামনে বিয়া কোনো প্রতিশ্রুতি দিয়ে এবং আর জিন্নত আলী শাহর নাতি আমিন শরীফ এই মসজিদুল্লাই যে এইভাবে সাহায্য সহযোগিতা গড়ের এবং আশ্বাস দিয়ে তার আর খেয়াল করিছি তার জীবনের তারে মানে দুনিয়ার থাকতে এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থাকতে ব্যস্তর সর্বভাগী এবং জিন্নত আলী শাহ
নাতি আমি শরীফুর একই রাস্তাত নিবেলায় আর আশা আকাঙ্ক্ষা করছি এবং যারা যারা যেন এদিন অজ্ঞ মানুষ আটাদারি তান বলে প্রবাসী এই আলিবাইয়ুর লাইভ দেখিয়ে রে 40 বস্তা সেমিট নিজে গাড়ি ভাড়া দিয়ে রে আর মসজিদুর এই জাগার মাঝে পৌঁছাই দিয়ে এবং যারা যারা এই আরো আশা আকাঙ্ক্ষা গজ্য আর মসজিদ ইয়ানল্লাই আল্লাহর ঘর অনারা দান ইন চিরস্থায়ী দুনিয়ার মাঝে বহুত টিয়া পয়সা খামাই রাখি দি ফুয়াশাল্লাই এবং এই সৎ খাইয়ে যার আল্লাহর রাস্তাত দান করি বেলায় আই অনরার কাছে ব্যাগুনের কাছে অনুরোধ করি এবং আর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে শিশু সংসদর সভাপতি জনাব আবু সৈয়দুর উদ্যোগে ইয়ান আর বছর ওর আর নাই তোয়া করিবে যেন আল্লাহর ঘর আল্লাহ আল্লাহ যে আল্লাহ সম্পূর্ণ করি দেই যাচ্চারিফান হাই আশা আকাঙ্ক্ষা করি ত্যাগ করলাই দোয়া করি এবং আলী ভাই আর ইয়ানল্লাই বেশাবেশি এই কি হয় যে খাড়ার ইয়ান হই রাই বিদেনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে আমার এখানে কিছুই না, আমি জাস্ট প্রচার করছি। সম্পূর্ণ জিনিসটা হচ্ছে যে আপনাদের যে কোনো দান আল্লাহ কবুল করুন। একটু বলবেন আমাদেরকে এই বিষয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদে উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসী যৌথ উদ্যোগে আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের গত 25শে ডিসেম্বর নির্মাণাধীন বিসিএস স্থাপন এবং আজকে বীজ ডালের কাজ চলতেছে। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া এবং রসুল পাকের কদমে লাখ কোটি দরুদ সালাম যে আমরা সবাই যৌথভাবে আজকে আল্লাহর ঘর মসজিদে খেদমত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। পরিশেষে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের সকল সদস্য টপ টু বটম পর্যন্ত সকল সদস্য এবং প্রবাসী সদস্য এবং যারা এই মসজিদের অনুদান দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই মসজিদের কাজ দ্রুত সময়ে যেন শেষ করতে পারে এই প্রত্যাশা রেখে সকালের দোয়া কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে অনেকেরই বক্তব্য দেওয়ার আছে, তারপরও লাইভ আমরা দীর্ঘায়িত না করছি। দয়া করে যে কোনো ওনাদের ভুল ত্রুটি আপনারা এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আল্লাহর রাস্তায় সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসছেন। আমরা অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, উনি আপনার থেকে দুটো কথা বলে শেষ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পরিশেষে আই দুইয়র অনারার উদ্যোগকে দুইয়র হতা হইম যে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ যে দুগুণ আসলে আর কমিটির সদস্য সকল আছে বেয়াগুনে যে কি পরিমাণ এন্ডা যে মনে করেন আর আল্লাহ বলিয়ে হাড়ের ইয়ান খন আই সাইড গে বাসায় হই দির অনরা কোনো কিছু মান্য করছুন তো ইয়ান খন আসলে বলার বাইরে শুক্রিয়া আদায় করি ঠিকতেন না এইরকম করি এরা হাড়ের আর অনরা বেয়াগুনে আর যথেষ্ট পরিমাণ একখানা হেল্প করিবেন যার কারণে আসলে আর তেমন কোনো বাজেট নাই এখন আর এই লাইভের মাধ্যমে ওনারা যার যতটুকু বা দেওয়ার ততটুকুই আর বাজেট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মানুষের আইবের সিরিয়াল আছে যাইবের কোনো সিরিয়াল নাই আল্লাহর কাছে আল্লাহ বলি একখানা দোয়া করিবেন এই মসজিদটার কাজ উদ্বোধন শুরু করছি আল্লাহ হায়াত কতদিন কি হইন্য ভারি তবে মসজিদটান যেন কমপ্লিট করি আর আই যেন দেখি যাইতারি অনরা ব্যাগগুলো সাহায্য সহযোগিতা করিবেন অনরার এই আশা ব্যর্থ রাখি আর বক্তব্য এগিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলাইকুম। পশ্চিম এনায়েতপুর শিকদার বাড়ির অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ আজ এলাকা এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে মসজিদের কাজ শুভ উদ্বোধন করা হলো। বিশেষ করে আমার মামা আলহাজ হাজী রফিক এবং আমার ভাই বাতিজারা সবার উপস্থিতিতে উক্ত কাজের উদ্বোধন করা হলো এবং সবার দোয়া এবং সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। অনেকখিনি হন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা তো এই আজকে প্রায় দীর্ঘ 4-5 বছর পর্যন্ত দলত প্রায় 8-9 মসজিদ গজি আই এই আর আল্লাহ দিলে লাস্ট মসজিদ তো এই আলহামদুলিল্লাহ বিয়াগুন সহযোগিতায় মসজিদ ওই 3 সালা টাইম লাগদুনো আর আমিন শরীফ ভাই গত বছর দুয়ের মসজিদের খাস দজ্জিল দুনুয়ান খাস আলহামদুলিল্লাহ ও দূরতে যেদুর বাজি সহযোগিতা করি শেষ করাই এই আর আশা রাখি যে আমিন শরীফের ভাইয়ের সহযোগিতায় ইনশাল্লাহ প্রবাসী আলোর সহযোগিতায় এবং খাজি ফারুকুর ভাইও যদি ইনশাল্লাহ যদি দৃষ্টি দেয় ইনশাল্লাহ ও যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আর মসজিদ হয়ে যাবে গুসাহাত আর লই একখানা দোয়া করিবেন আর নামুল কি রফিক কন্ট্রাক্টর আর সিনন নসিনন কন্যা বাড়ি সিননও তো দরকার আছে তো আর লই একখানা দোয়া করিবেন ইনশাল্লাহ এভাবে আল্লাহর ঘরের খাম বা মসজিদ মাদারের খাম আল্লাহ যেন আর তানে গড়াই এই বলি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী ভাইয়ের ধন্যবাদ দঞ্জার আর অনর ইয়াতুন সহযোগিতা